বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজ প্রায় 1 মাস পর আমি বিয়ের ভিডিও নিয়ে হাজির হলাম। নেট প্রবলেমের জন্য ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তার উপর আবার আমি কয়েকদিন থেকে ব্যস্ত ছিলাম। মানেই দুটি মনের মিলন। বর রেডি হয়ে চলে আসছে, বর গাড়িতে গিয়ে উঠলো। তো বুঝতে পারছেন বর তড়িঘড়ি করে গাড়িতে গিয়ে উঠলো। কেন তড়িঘড়ি করতেছে তা তো বুঝতে পারছেন। আর কি বলবো। তো বরের সঙ্গে বরযাত্রীরাও খুব সুন্দর সেজেগুজে রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছে। আসলে বরযাত্রী হওয়ার আনন্দই আলাদা, তাই না? বিয়ে মানেই তো আনন্দ, তার উপর আবার বউকে নিয়ে আসতে যাচ্ছে, তাহলে তো আরো ডাবল আনন্দ। সব ছেলেরাও রেডি হয়ে এসে পড়েছে। বরের গাড়িটাও খুব সুন্দর করে সাজিয়েছে। বিয়ে তো সবকিছুই ব্যতিক্রম। বিয়ের সাজগোজ, গাড়ি, বরের সাজগোজ, বউয়ের সাজগোজ সবকিছু দেখলেই মনে হয় আসলেই বিয়ে। এটা ব্যতিক্রম একটা জিনিস। বরের ভাই এবং বন্ধুরা সব ভাব ধরে দাঁড়িয়ে আছে। বরের গাড়ি রওনা দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা মোটরসাইকেলে রওনা দেবে। আমি সব গাড়ি ঘুরে ঘুরে দেখলাম, দেখি কিভাবে কে কিভাবে সাজগোজ করে গাড়িতে উঠছে। তো এবার ফাইনালি বরের গাড়ি রওনা হয়ে চলে গেল। তার পিছে পিছে মোটরসাইকেলে সবাই চলে গেল। আমরা যারা থেকে গেলাম তারা একটু ওখানে দাঁড়িয়ে থেকে গল্প গুজব করলাম, হাসি ঠাট্টা করে চলে আসলাম। কারণ বউকে বরণ করার প্রস্তুতি নিতে হবে। অবশ্য বিয়েটা বেশি দূরে না, তাই মনে করতেছি 2-3 ঘন্টার মধ্যে আবার ফিরে আসবে, তাড়াতাড়ি ফিরে আসবে। তাই প্রস্তুতিটা তাড়াতাড়ি নিয়ে থাকতে হবে। এখানকার দুই ব্যক্তির পরিচয়, এরা হলো বরের দাদা দাদি। তো বিকাল হয়ে গেছে, হয়তো গাড়ি চলে আসবে। বলতে বলতে গাড়ি চলে আসলো। আমরা বউকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিলাম। তো আমি গাড়ি আসার সঙ্গে সঙ্গে আমিও ভিডিও করা শুরু করলাম। তো বউকে এবার বরণ করব। বর নেমে আসলো, বউকে গাড়ি থেকে নামানো হবে। কি জানি ফর্মালিটি আছে মহিলাদের, তাই তাদের ফর্মালিটি তারা পালন করার জন্য এগিয়ে গেল। এবার বউকে নামানো হচ্ছে। নামিয়ে বউয়ের দুই শাশুড়ি এগিয়ে গেল, গিয়ে ফর্মালিটি পালন করতেছে। বউকে নাকি গাড়ি থেকে নামিয়ে আবার দুধ কলা খাওয়াবে, তাই বউকে ঢেকে শাশুড়ির আঁচল দিয়ে ঢেকে দুধ কলা খাওয়াচ্ছে। শাশুড়ি নাকি বউকে নুপুর পরায়ে বরণ করবে। তোর নুপুর পরানোর জন্য বউয়ের দুই ননদকে ডাক দেওয়া হলো। দুই ননদ এসে বউয়ের পা ধরে নুপুর পরানো হয়ে গেল। একটু দুষ্টামো করলাম জাস্ট, তবে ওরা খুব যত্ন সহকারে বউকে নুপুর পরিয়েছে। নতুন ভাবি বলে কথা। বর বেচারা আর কি করবে, বরের কোনো কাজ নেই, বিয়ে করে নিয়ে এসে দায়িত্ব শেষ, তাই বর দাঁড়িয়ে থেকে সব দেখলো। বউ এবার খুব আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছে। নিজের আত্মীয় স্বজনকে পর করে দিয়ে এসে পরকে আপন করার উদ্দেশ্যে রওনা হলো। এটাই হলো মেয়েদের জীবন। সারা জীবন আত্মীয় স্বজনের সঙ্গে, ভাই বোনের সঙ্গে, বাবা মার সঙ্গে থেকে আজ তাদেরকে পর করে পরকে আপন করার জন্য শ্বশুরবাড়ি যেতে হয়। বর বউ আসছে, আসুক, আস্তে আস্তে আমরা একটু বাসর ঘর থেকে ঘুরে আসি। তো এই হলো বর বউয়ের বাসর ঘর। বাসর ঘরটা আমরা একটু ঘুরে ঘুরে দেখি। বাসর ঘর হচ্ছে ফুলের সুগন্ধ। আসলে এই ফুলগুলো তাজা ফুল। মানে রুমে ঢুকতেই মনে হলো যেন একটা ফুলের কত সুন্দর একটা গন্ধ আসলো, মিষ্টি গন্ধ। ফুলের এই মিষ্টি গন্ধটা আমার কাছে ভালোই লাগে। আমার মনে হয় সবার কাছেই ভালো লাগে। ফুল সৌন্দর্যের প্রতীক, তাই যে কোনো ভালো কাজে ফুল ব্যবহার করা হয়। তবে বাসর ঘরটা কাঁচা ফুলের যে মৌ মৌ গন্ধ বেরিয়েছে তা কিন্তু আপনারা বুঝতে পারছেন না, আমি কিন্তু বুঝতে পারছি। যাই হোক, বাসর ঘরের কথাটা শুনলেই যেন কেমন একটা লজ্জা লজ্জা ব্যাপার, তাই না? তো বাসর ঘরটা আপনাদের কেমন লাগলো, কেমন করে সাজিয়েছে একটু কমেন্টে জানাবেন। তো এবার বাসর ঘর থেকে বের হব। যাদের বাসর ঘর তাদেরকেই মানায়। বউ আনার পর্ব শেষ হয়ে গেল। আজ বউ ভাতের অনুষ্ঠান চলছে। পুরা বাড়ি গোস্ত পোলার গন্ধ ছড়াচ্ছে। গন্ধে আমারও পেট ক্ষুধায় চোচো করছে। এখানে আমন্ত্রিত লোকজনের জন্য খাওয়ার জন্য ডেকোরেশন করা হয়েছে। অবশ্য খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা, আমার খুব পছন্দ হয়েছে। শুধু আমার কেন, বেশ কিছু লোকজনও বলতেছে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া বেশ আয়োজন ভালো মতোই চলছে। আমন্ত্রিত অতিথিদের খাওয়া শুরু হয়ে গেছে। এদিকে ডেকোরেশনটা সুন্দর দেখে আমার মেয়ে একটু রং ঢং করা শুরু করছে। যাই হোক, এখানে আমরা এসে বসলাম। এখানে দেখি আমার ছেলে বসে আছে, ছেলের বাবা বসে আছে। তাদেরকে বললাম চলো আমরা খেতে যাই। এটা আমার নাতি হয়, কিন্তু এ বেশ হ্যান্ডসাম, কেউ নজর দিয়েন না। তবে আমরা এখন খেতে যাব না, আমাদের আরো কিছু লোক আছে, আমরা তাদের জন্য এখানে বসে অপেক্ষা করছি। ওরা আসলেই আমরা সবাই একসঙ্গে খাবো। তো ওরা চলে আসলো, আমরা সবাই খেতে গেলাম। খেতে গিয়ে সবাই আমরা 2 টেবিল নিলে বসলাম। তো সবাই বেশ সুন্দর মতো খাচ্ছি। খাওয়ার আয়োজন বেশ ভালোই হচ্ছে, রান্নাও বেশ ভালো, খেতে ভালো হচ্ছে। কিন্তু ভিডিও করব না খাবো দ্বিধাদ্বন্দ্বেই পড়ে গেছি। কাউকে খুঁজেও পাচ্ছি না যে ফোনটা দিয়ে বলি ভিডিও করতে। আমি অবশ্য দাওয়াতের বাড়িতে তাড়াহুড়া করে খেতে
পারি না। অবশ্য এখানে তাড়াহুড়া করে না খেলেই নয়, না হলে আবার সবাই খেয়ে তাড়াতাড়ি উঠে চলে যাবে আমাকে রেখে। তো আমি তাড়াহুড়া করে খেয়ে উঠলাম। ভিডিও শেষে আমরা এই কামনা করব যেন ওদের বন্ধন সারা জীবন অটুট থাকে। অবিরাম ভালোবাসা দিয়ে শেষ করছি। বিয়ের ভিডিও কেমন লাগলো জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।